হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে নতুন এক কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য। কারণ এর আগে আপনাদেরকে বলেছি যে আমাদের পাড়া আমাদের সমাধান কবে থেকে শুরু হবে বা কি ধরনের কাজ এখানে করা হবে। পরবর্তী আপডেটে এক নতুন নির্দেশিকা প্রকাশ করা হলো। আপনারা যারা আপনাদের পাড়ার বিভিন্ন সমস্যার সমাধান করে উঠতে পারছেন না, বিভিন্ন অফিসে বারবার ছোটাছুটি করতে হচ্ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। কারণ এর আগেও আপনারা দুয়ারে সরকার প্রকল্প থেকে বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছেন, আর এবারে সেরকমই এক নতুন কর্মসূচি চলে আসলো, আমাদের পাড়া আমাদের সমাধান। তো দেখে নেব আজকের ভিডিওতে যে এই কর্মসূচির মূল উদ্দেশ্য কী এবং নতুন কী নির্দেশিকা জারি হলো। সে কারণে আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় স্তরের সমস্যাগুলি চিহ্নিত করে তার দ্রুত সমাধান করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের জীবনের মানোন্নয়নে সহায়তা করবে। এই ব্লগ পোস্টে আমরা এই উদ্যোগের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। কর্মসূচির মূল উদ্দেশ্য ও সময়কাল। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রধান লক্ষ্য হল ছোটখাটো স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তার নিষ্পত্তি করা। বড় প্রকল্পগুলির জন্য আলাদা ব্যবস্থা থাকলেও এই উদ্যোগের মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যাগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। শুরুর তারিখ। এই কর্মসূচি আগামী 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে। সময়কাল এটি 3রা নভেম্বর পর্যন্ত চলবে। পুজোর ছুটির জন্য 15 দিনের বিরতি থাকবে। ক্যাম্পের সময় ক্যাম্পগুলি সকাল 9টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত পরিচালিত হবে। বাজেট ও পরিকাঠামো। এই কর্মসূচির জন্য রাজ্য সরকার মোট 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 80,000-এর বেশি প্রতিটি পোলিং বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যা স্থানীয় সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হবে। ক্যাম্পের আয়োজন এবং পরিচালনা। ক্যাম্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মতো একই জায়গায় আয়োজন করা হবে। সাধারণত প্রতি 3টি পোলিং বুথের জন্য একটি করে ক্যাম্প করা হবে, তবে প্রয়োজনে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে। দূরবর্তী এলাকা। প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি বুথের জন্য একটি করে ক্যাম্প হতে পারে। শহরাঞ্চল। শহরের ক্ষেত্রে 3টি বা তার বেশি বুথের জন্য একটি ক্যাম্প হতে পারে। ওয়েবসাইট। ক্যাম্পের স্থান এবং তারিখগুলির একটি তালিকা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখে নেব জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতা। এই কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পোলিং বুথ থেকে একজন নিরপেক্ষ সাধারণ প্রতিনিধি বেছে নেওয়া হবে, যার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। প্রতিনিধি নির্বাচন। অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মচারী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিনিধি হতে পারেন, যাদের উপর স্থানীয় মানুষের আস্থা রয়েছে। দায়িত্ব। এই প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করবেন এবং একটি নথিতে স্বাক্ষর করে তা চূড়ান্ত করবেন। সরকারি সহায়ক। রাজ্য সরকারের একজন কর্মচারী সহায়ক হিসেবে কাজ করবেন এবং তিনি ওই নথিতে স্বাক্ষর করবেন। এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই উদ্যোগটি সফল হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অনেক ছোটোখাটো সমস্যার দ্রুত সমাধান হবে এবং সরকারের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। আপনারা জানতেই পারলেন যে 2রা আগস্ট থেকে এই ক্যাম্প বা কর্মসূচি শুরু হবে এবং 3রা নভেম্বর পর্যন্ত এটি চলবে। মাঝখানে পুজোর ছুটির জন্য 15 দিন বন্ধ থাকবে এবং প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হবে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে, যা স্থানীয় সমস্যার সমাধানের কাজে ব্যবহার হবে। এবং পাশাপাশি যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।